সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। আজ তাকে সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে টিবি। সাবেক আমলা আবুল কালাম আজাদ মুখ্য সচিবের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত হিসেবেও নিয়োগ পান তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম আজাদ। এখনো পর্যন্ত তা নিয়ে স্পষ্ট নয় যে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বা দেখাবে এবং তাকে রিমান্ড চাওয়ার বিষয়টি গ্রেপ্তার দেখানোর পরে। তো স্বভাবত আমরা যে বিষয়গুলো গত ৫ আগস্টের পরে যে সমস্ত মামলা এবং যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন, বিশেষ করে পতিত সরকারের যারা দোষর ছিলেন বলা হয়ে থাকে এবং সাবেক মন্ত্রী, এমপি এবং সাবেক সচিব যাদের গ্রেপ্তার করা হয়েছে গত পতিত সরকারের সময় যারা কার্যক্রমে ছিল এবং পরবর্তীতে যাদেরকে অবসর দিয়ে তারপরে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি 10 দিনের রিমান্ড চাওয়া এবং আদালত যতদিন মঞ্জুর করে ততদিনই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী কর্মকর্তা। এই আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, তিনি এসডিজি আপনি যেটা বললেন প্রকল্পের সমন্বয়ক ছিলেন এবং এই আবুল কালাম আজাদই আসলে একসময় বিদ্যুৎ সচিব ছিলেন এবং অনেকগুলো মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করে। এই আবুল কালাম আজাদের সমন্বয়ে এবং নেতৃত্বেই কিন্তু যত বড় বড় মেগা প্রজেক্ট ছিল, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রিকতা রামপাল, নাতারবাড়ি, রূপপুর এবং পায়রা সহ যত বিদ্যুৎ প্রকল্প ছিল, কুইক রেন্টাল পর্যন্ত সমস্ত কিন্তু তার পরিকল্পনা এবং তার সমন্বয় হয়। এবং বিশেষ করে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ সংক্রান্ত যে সংসদে যে আইন পাশ করা হয়, ইনডেমনিটি পাশ করা, যে কুইক রেন্টালের বিষয়ে কোনো কাউকে কোনো কিছুতে জবাবদিহিতা করতে হবে না এবং কেউ কোনো অপরাধের পর্যায়ে পড়বে না, এই যে আইন প্রণয়ন, কুইক রেন্টাল সংক্রান্ত দুর্নীতি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কেউ যাতে কোনো ধরনের প্রশ্ন তুলতে না পারে, এই আবুল কালাম আজাদের সমন্বয় এবং বুদ্ধিতে পরামর্শই কিন্তু সাবেক পতিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংসদের বিলগুলো পাশ করেন। তো এই মেগা প্রজেক্ট কেন্দ্রিক দুর্নীতি এবং অন্যান্য যে বিষয়গুলো দুর্নীতি, সে সরাসরি যুক্ত ছিল এবং পরামর্শক হিসেবে পতিত সরকার প্রধানমন্ত্রীর পরামর্শক হিসেবে সে কাজ করেছে। গতকালকে তাকে কলাবাগান থেকে ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করার পর এখনো পর্যন্ত আদালতে তোলা হয়নি। আমরা অপেক্ষায় আছে, হয়তো দুপুরের পরে কোনো একটি সময় আবুল কালাম আজাদকে আদালতে তোলা হবে এবং তাকে সুনির্দিষ্ট মামলা যেটি বলেছে গতকালকে ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে জনসংযোগ বিভাগ থেকে যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে কি অভিযোগ সেটি হয়তো জানতে আমাদের অল্প একটু অপেক্ষা করতে হবে। তারপরে তার রিমান্ড চাওয়া না চাওয়া এবং তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টা হচ্ছে পরবর্তীতে, কিন্তু এখনো পর্যন্ত তাকে আনা হয়নি, হয়তো দুপুরের পর কোনো একটু সময় তাকে আদালতে আনা হবে। অসংখ্য ধন্যবাদ মহিম মিজান। নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।